মমতা ব্যানার্জি আজ দুপুর বেলায় মুর্শিদাবাদে ওখানে গিয়ে মিডিয়া কনফারেন্সে গিয়ে তিনি বক্তব্য রাখলেন যে মুর্শিদাবাদে এই ঘটনাগুলি ঘটলো, এই যে দাঙ্গা হলো, সেখানে বলতে গেলে তাদের যারা মুসলিম ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে একটা ধাওয়া লাগালেন বলতে পারেন। তাদেরকে কোনো বললেন না যে কেন করলেন কি, একটা মানে তার ছেলে যেমন হয় যে কেন হলো এটা একটু ধাওয়া লাগে না, সেরকম একটা তাদের ধাওয়া লাগে। তো এরকম একটা বক্তব্যের মধ্যে দিয়ে আহ ভাষণ দিচ্ছে, সেটা তো সাধারণ জনগণ মানতে পারছে না, মানতে পারবেও না। কি বলছে না বলছে আপনারা প্রথমে দেখেন, তারপর কি হবে আমি বলছি। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। এখানে আপনি যে কথাটা বললো তিনি, এই কথার মধ্যে লক্ষ্য করবেন যে তিনি হিন্দু মুসলমান করেন না বলছেন। এটা কি মানতে পারবেন সে হিন্দু মুসলিম করেন না? কোনোভাবেই তো মানা যাবে না, আমি কোনোভাবে মানতে পারবো না। কারণ তিনি হিন্দু মুসলমান করে এরকম কিছু না, তিনি মুসলমানই করে এখানে। তিনি যে মুর্শিদাবাদে গেলেন, সেখানে দাঙ্গার কথা বলছে, দাঙ্গা বিরুদ্ধে বলছে। তো দাঙ্গা তো তিনি নিজেই লাগিয়েছেন ওখানে দাঙ্গাটা। তো বাংলাদেশ থেকে লোক আসছে ওখানে, এরকমও শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওখানে আসে দাঙ্গা লাগিয়েছে। সেখানে পুলিশ আসছে, পুলিশ সেখানে এফআইআর করছে, বলে অ্যাম্বুলেন্স গভর্নমেন্টের জিনিস ওখানে পুড়িয়ে নষ্ট করা হচ্ছে, তারপর ওখানে ভাঙচুর করা হচ্ছে। সেখানে পুলিশ এফআইআর কি লিখছে যে সামান্য কিছু হয়েছে, এটা লিখে এফআইআর করছে। তারপর মানুষকে 2জন মালদায় মারা গেছে, মুর্শিদাবাদে মানুষকে মারার হুমকি দিচ্ছে, মানুষের বাড়ি ভাঙচুর করছে, সেখানে কি লিখছে সামান্য একটু অত্যাচার হচ্ছে বা সামান্য ঝগড়া হচ্ছে। এরকম পুলিশ এরকম ভাবে লিখতে পারে? আর পুলিশ পুলিশ কার হাতে আছে? মমতার হাতে আছে, মমতা কন্ট্রোল করছে। আর পুলিশ যে মমতার পুরোপুরি ভাবে হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবং মমতা ব্যানার্জি ওখানে গিয়ে যে এমন একটা মন্তব্য করছেন, তিনি বলছেন ওখানে জগন্নাথ মন্দিরে আমি গেছি, তো সেখানে মানুষের এত সমস্যা কেন? মোদি যখন কোনো মন্দির খোলে তখন তো মানুষের সমস্যা হয় না, আর মমতা ব্যানার্জি গেছে তো সমস্যা কেন? এত মানুষের তো সমস্যা হবে, কারণ আপনি সবসময় ধর্মকে হিন্দু মুসলমান করেন, সেটা মানতেই হবে। আপনি যতই বলেন না কেন যে আপনি হিন্দু মুসলমান করেন না, আপনি কিন্তু করেন। মানুষ এটা দেখতে পাচ্ছে যে আপনি করেন কিনা। তো আপনি যেহেতু হিন্দু মুসলমান করেন, তো আপনাকে কেন মানুষ আপনাকে এভাবে ভালোবাসবে? হিন্দু মুসলমান করেন আপনি, এটা তো বুঝতে হবে আপনাকে। আপনি মাইক একটা হাতে নিয়ে নিলেন আর যা তা একটা বলে দিলাম, এই ওই 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 মানুষ বলে আপনি হিন্দি একটু বলে দেখে মানুষ আমার রিলস বানিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, হাসি ঠাট্টা করছে মানুষ।
এরকম বক্তব্য দিলে তো হবে না না। আপনি তো মানুষের জীবন নিয়ে খেলা করছেন। সেখানে মুর্শিদাবাদে যে বিএসএফ গুলি চালালো দুজনকে, আপনি কি বলছেন যে কেন গুলি চালালো? ওখানে গুলি না চালালে পরের দিন ওখানে সব শান্ত হয়ে যেত, ঠিক হয়ে যেত। আপনি কি করে জানেন যে ওখানে ঠিক হয়ে যেত? আপনি তো আশকারা দিয়েছেন, আপনি তো উৎসাহ দিয়েছেন তাদেরকে। আপনি যদি গুলি না চালাতো বিএসএফ সেদিন, মুর্শিদাবাদে পরের দিন আরো 10 জনকে মরতে দেখতেন। দুজন মারা গেছে, তো আরো 10 জনকে মরতে দেখতেন। আপনি হয়তো সেটাই চান, দাঙ্গা লাগুক, আপনি চেয়ারে বসে থাকুন, এই মুখ্যমন্ত্রীর পদটা আপনি ছাড়তে চান না, এর জন্য এরকম বক্তব্য করেন। একটা ভোট ব্যাংক আছে না, সেই ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখতে গেলে তো আপনাকে এসব মন্তব্য করতেই হবে। আপনি যে পুরোপুরি বিএসএফ এর দোষ দিচ্ছেন, তো আপনি ভাবছেন আপনি সেন্ট্রালের বিএসএফ এর উপর দোষ দিচ্ছেন? কিভাবে সম্ভব এটা? যে গোটা দেশের জন্য রক্ষা করে সে এসে সেখানে দাঙ্গা হচ্ছে, আর আপনি সেখানে পুলিশদের ছুট দিয়ে রেখে দিচ্ছেন, পুলিশ কিছু করতে পারছে না, সেখানে বিএসএফ এসে কন্ট্রোল করছে আর জিনিসটা, আর আপনি ওখানে বলে দিচ্ছেন যে কেন গুলি মারলো? গুলি ওখানে তো আতঙ্কবাদী বলতে পারেন তাদেরকে। তারা যদি না তাদের থামাতো গুলি মেরে, তাহলে তো গোটা মুর্শিদাবাদে হিন্দুরা ওখানে বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। তারা ওখান থেকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাচ্ছে, মানুষ অন্য জায়গায় গিয়ে থাকছে, সেটা আপনারা লক্ষ্য করছে না। সেখানে আপনি আসছেন এখন, এসে বক্তব্য দিচ্ছেন যে জগন্নাথ মন্দিরে ওখানে নিম কাঠ চুরির ঘটনায় আমাকে বলছে নিম কাঠ চুরি হয়েছে। আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে, এটা বললে তো হবে না। আপনার বাড়িতে 4টে নিম গাছ থাকতে পারে, আপনার বাড়িতে মন্দির থাকতে পারে, কিন্তু আপনি যে চুরি করেন সেটা মানুষ জানে। আর আর আপনি যে ঠাকুরের নামে যে কি নিন্দা করেন, আপনি ভোট ব্যাংকের জন্য যে আপনি রোজা করতে চলে যান, এই করতে চলে যান, আপনি হিন্দু মুসলিম শিখ সাই সব ধর্মের কথা বললেন, সেগুলো একটা ভাওতাবাজি দিলেন। এটা মানুষকে বুঝতে হবে, মানুষ বুঝতে পারবে, অনেক মানুষ বুঝতে পারে, অনেকজন বোঝে না, তাদের কথা বাদ দেন না। তাদের হয়তো পার্টি করে, তারা তারা টাকা পাচ্ছে, তারা এর জন্য হয়তো এরকম মমতা যাওয়া বলছে তাই তার পিছে পিছে চটি চাটার মতো ভেঙে যাচ্ছে। এটা বুঝতে হবে তো মানুষকে। তার কথা কথা নাচলে তো হবে না। মমতা ব্যানার্জি আরো কি কি বলছে আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। স্টেট বলে দিয়েছেন না, তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে, কোনো পুরোহিত। আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে, 3টে পয়েন্ট বলেছে, আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, কই আমরা তো এই কোয়েশ্চেন করি না? আমি তো পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়, ভুলে গেছেন? লজ্জা করে না? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে মমতা ব্যানার্জি যে বলল যে দাঙ্গা করার কি দরকার ছিল, আমি কি বলছিলাম দাঙ্গা করতে? তো তাদের কিন্তু একটু সুন্দর করে একটু বকা দিয়ে দিলেন, মানে বোঝাতে চাইলেন যে, তাদেরকে বলতে চাইলেন কেন দাঙ্গা করলো। তো তোমাদের জন্য আমি একটু গালাগালি খাচ্ছি তাদের সব মানুষের কাছে, এটা কি আমার শুনতে ভালো লাগছে? যেমন একটা শিক্ষক একটা স্টুডেন্টকে বলে যে তুমি কেন এটা ভুল করলা, তুমি তোমার ভুলের জন্য তুমি ভালো করে পড়াশোনা করলা না, এই করলা না, ওর জন্য তুমি ফেল হলা। তোমার বাড়ির লোকের সবাই এসে এসে আমাকে বলছে যে তুমি ভালো পড়াও না, এরকম, মানে এরকম এরকম বিষয়টা হয়ে গেছে যে তোমরা কেন দাঙ্গা করলা, এই করলা ওই করলা, তো তোমাদের জন্য সবাই আমাকে দোষারোপ করছে, যে বকা খেতে হচ্ছে আমাকে। তো বিষয়টা হচ্ছে এরকম, তিনি মুর্শিদাবাদে মজাক করতে গেছেন। ওখানে কি একটা মজাক করার মাইক নিয়ে একটু এই ওই মজাক করার জায়গা ওটা? হ্যাঁ, নাকি তাদেরকে একটু বকা টকা দেওয়ার জন্য যে
হ্যাঁ তোমাদের জন্য আমি ধাওয়া খাচ্ছি এই করছি, আর পুরো দোষটা হলো তুমি বিএসএফ এর উপরে দিয়ে দিলা। এটা এটা কি ঠিক? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার অনেকজন বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা তা বলে, তার কথা না শুনলে হয়। এটা কি না শুনলে হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনবো না তো কে শুনবে? ছেলে খেলা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কি বলছেন না বলছেন শুনতে হবে তো। তিনি যা বলবেন প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা রাজ্যে বসবাস করে যে তার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, যে কি বলছে, ভালো বলছে খারাপ বলছে সব দেখতে হবে। ছেলে খেলা বিষয় না তো, যে যা যা বললো একটা হাসি ঠাট্টার মধ্যে বললো বা আলতু ফালতু বলে দিলো, হ্যাঁ ছেড়ে দাও, ওরকম কিছুই না, পুরো বিষয়টা দেখতে হবে। তো আমার তো এর মধ্যে কি বলবো, আর মমতা ব্যানার্জির কথা শুনে আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড আছি। তো আপনারা কি মতামত আছে আপনাদের? আপনাদের নিজের মতামত আপনারা কমেন্টস এর মধ্যে জানান। কি মমতা ব্যানার্জি ঠিক না ভুল? কি মনে হয় আপনাদের? যা মনে হয় তা কমেন্টস এর মধ্যে লিখতে পারেন, শুধু গালাগালি না করলেই হবে। আপনাদের কি বক্তব্য আছে কমেন্টস এর মধ্যে জানান। আমি এখনই বিরতি নিচ্ছি। নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর যা বলবো আমি স্পষ্ট বলবো।